হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, যারা নাম নথিভুক্ত করেছো তারা অনেকেই আমাকে কমেন্ট করছো যে নাম নথিভুক্ত করলে কি টাকা পাওয়া যাবে, বা নতুন যুবশ্রী লিস্ট কবে বের হবে। দেখো বন্ধুরা, এই নিয়ে আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে আপডেট পেয়েছি তা হলো যে যারা এই পর্যন্ত টাকা পাচ্ছে তারা কিন্তু 2013 সালের 20 মার্চ পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেছিল তারাই কিন্তু বর্তমানে প্রতি মাসে মাসে 1500 টাকা করে তারা পাচ্ছে যুবশ্রী প্রকল্পের টাকা। এবার তোমরা মনে রাখো যে নতুন যে যুবশ্রী লিস্ট বের হবে সেখানে কিন্তু 20 মার্চের যে ডেট রয়েছে সেই 20 মার্চের দুপুর 2:30টার পর যারা নাম নথিভুক্ত করেছিল তাদের কিন্তু নাম আসবে। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু 2:30 পর্যন্ত যাদের নাম নথিভুক্ত ছিল তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো 2:30-এর পর যারা নাম নথিভুক্ত করেছিল তাদের নাম কিন্তু নতুন লিস্টে সংযোজিত হবে। এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি। এবার বন্ধুরা, যে যাদের নাম নথিভুক্ত হবে বা কীভাবে তোমরা বুঝতে পারবে যে তোমার নাম রয়েছে কিনা লিস্টে। দেখো বন্ধুরা, মনে রাখবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু একটি পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেবে এবং সেখানে গিয়ে তোমাদের নাম এবং ইবি নাম্বার দেখবে রয়েছে, এনরোলমেন্ট নাম্বার, সেটা কিন্তু সার্চ করে দেখতে হবে যে তোমার নামটা রয়েছে কি না, এবং দেখবে পাশে তোমাদের ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে করেছো এবং তোমার এমপ্লয়মেন্ট ব্যাংকটা যেখানে রয়েছে সেই জায়গার নাম থাকবে পাশে। এবার বন্ধুরা, যাদের নাম আসবে তাদের কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে। তো মনে রাখবে অ্যানেক্সার 3 কিন্তু টাকা পাওয়ার 6 মাস পর করতে হয়। তো বন্ধুরা, এবার প্রশ্ন হলো যে তাহলে যুবশ্রী লিস্ট অর্থাৎ 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট কবে বের হবে। দেখো বন্ধুরা, এই পর্যন্ত কোনো সঠিক ডেট আমরা কিন্তু পাইনি, তাও সেখান থেকে যে একটা অনুমান করা হচ্ছে যে এখন যাদের অ্যানেক্সার 3 ফর্মটা চলছে অর্থাৎ যারা টাকা পাচ্ছে তাদের কিন্তু 6 মাস পর পর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়। তো এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হওয়ার পরে তাদের কিন্তু ভেরিফিকেশন হবে, যে এই ভেরিফিকেশন করার পরে অনেকের নাম কিন্তু এক্সপেক্ট করবে, আবার অনেকের নাম কিন্তু রিজেক্ট করে দেবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যাদের নাম রিজেক্ট করে দেবে সেই নামের জায়গাগুলোতে কিন্তু নতুন করে আবার ক্যান্ডিডেট ঢুকবে। এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি। তো বন্ধুরা, তোমার মনে রাখবে যে এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ জানুয়ারি মাস তো আর কদিন পরে শেষ হয়ে যাবে, সামনে আসছে ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে, অর্থাৎ যারা টাকা পাচ্ছে। তো এই ফেব্রুয়ারি মাসের ভেরিফিকেশন হওয়ার পরে অর্থাৎ মার্চ মাসের প্রথম দিকে ফার্স্ট উইকে তোমাদের কিন্তু নতুন যুবশ্রী অর্থাৎ 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট বের হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, তোমার মনে রাখবে যে যারা 2013 সালের 20 মার্চের পর নাম নথিভুক্ত করেছিলে তোমরা কিন্তু মোবাইল নাম্বারটিকে একবার সঠিকভাবে দেখে নাও, প্রোফাইলটি খুলে যে তোমার প্রোফাইলে কোন মোবাইল নাম্বার রয়েছে। তুমি মনে রাখবে তোমার মোবাইল নাম্বারে কিন্তু একটি এসএমএস যাবে, সেই এসএমএস তো দেখবে লেখা থাকবে যে তোমাকে কীভাবে এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হবে। তুমি মনে রাখবে যে তোমার লিস্টে নাম আসার পরে তুমি যদি সেই ডেটের মধ্যে তোমার অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে না পারো তুমি কিন্তু পরবর্তীকালে আর কিছু করতে পারবে না, অর্থাৎ তোমার কিন্তু নাম আর আসবে না লিস্টে। এবার বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছো যে আমি 2013 সালে 20 মার্চের আগে নাম নথিভুক্ত করেছিলাম, তাহলে আমার লিস্টের নাম আসবে কি? না বন্ধুরা, তোমাদের নাম কিন্তু আসবে না। তুমি মনে রাখবে 2013 সালের 20 মার্চের পর যারা নাম নথিভুক্ত করেছিলে তাদেরই কিন্তু নাম আসবে। তোমাদের নাম আগের লিস্টে এসেছিল, তোমরা হয়তো সেটা খেয়াল করোনি। মনে রাখবে অনেকে এরকম আছে যে আমরা মোবাইল নাম্বার যা দিয়েছিল সেটা কিন্তু অনেকের বন্ধ হয়ে গেছে, এই কারণে তাদের মোবাইলে কিন্তু কোনো মেসেজ যায়নি। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলবো সেখান থেকে কিন্তু বলা হয়েছে তোমরা কিন্তু মোবাইল নাম্বারটিকে আপডেট করে নাও, অর্থাৎ যদি তোমাদের কোনো মোবাইল নাম্বার বন্ধ হয়ে যায় তোমরা নতুন মোবাইল নাম্বার কিন্তু আপডেট করে নাও। তোমাদের কিন্তু
মার্চ মাসের দিকেই তোমাদের মেসেজ আসবে। তো বন্ধুরা, আজকের এই ছিল একটি আপডেট। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, এবং আমার এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এরকম আরও আপডেট পাওয়ার জন্য সবার আগে। ধন্যবাদ।